কক্সবাজারের পেকুয়া উপকূলে শনিবার ৮ নভেম্বর অনুষ্ঠিত হল তৃতীয় পাহাড় থেকে কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫। সকাল ১১টায় ১০ জন তরুণ সাঁতারু ৫.৫ কিলোমিটার দূরের কুতুবদিয়া দ্বীপে পৌঁছানোর লক্ষ্যে নেমে পড়েন খরস্রোতা চ্যানেলে। উদ্বোধন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুল আক্তার নিলয়। তীব্র স্রোত আর উঁচু ঢেউ পেরিয়ে বগুড়ার রাব্বি রহমান প্রথমে কুতুবদিয়া পৌঁছান। তিনি সময় নেন ১ ঘন্টা ৪ মিনিট। দ্বিতীয় হন ইংলিশ চ্যানেল জয়ী নাজমুল হক, তৃতীয় SIM ফেরদৌস আলম। আমাকে অনেক ভালো লাগছে, কেন কুতুবদিয়া চ্যানেল নতুনবারের মতো আছি। আসার পর যখন আমরা এই প্লেসটা দেখছি আমার অনেক ভালো লাগছে, কেন সুন্দর পানিটা হচ্ছে অন্যরকম। যেটা আমরা সাগরে যেটা অনুভব করি, সাগরের পানিটা হয় কি নীল পানি হয় বা আকাশে পুরো রকম পানি হয়, এটা পুরোপুরি ঘোলা পানি ছিল। আমাদের মাঝে মাঝে একটু সমস্যা অনুভব হয়েছিল, কেন আমরা মাছ দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমাদের যা গাইড দিছে, নৌকা যে ছিল, তারা একটু দিক নির্দেশন দেওয়ার কারণে আমাদের জন্য ইজি হয়ে গেছে এইটা। তো অনেক চেষ্টা করে ঢেউ এবং স্রোত ছিল, ঢেউয়ের মাঝখানে আমরা অনেক করে তার মধ্যে ইনশাল্লাহ আমরা সবাই চিনে দিতে পারছি, সেজন্য অনেক ভালো লাগছে। তা আমরা আজকে এই বার্তা দিতে চাই যে যদি আপনি সুইমিং পারেন, সাঁতার পারেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি সুইমিং করে, সাঁতার করে আপনার মতো করে চলে আসতে পারবেন। যেহেতু আমরা এটা ক্রস করতে পারছি, যেহেতু আমরা মানুষ, আপনারাও মানুষ, তো আপনারা সাঁতার করে চলে আসতে পারেন। আমরা টানা 65 কিলোমিটার সুইমিং করেছি, বাংলা চ্যানেল জয় করেছি, টানা 12 ঘন্টা সুইমিংয়ের রেকর্ড আমাদের আছে। তো সেই বার্তাগুলো আমরা এটা দিতে চাই, যদি আমরা সুইমিং পারি, সাঁতার পারি, তাহলে আমরা কোনোরকম আমাদের জীবন সেভ করার জন্য আমরা যে কোনো ডিস্টেন্স আমরা অতিক্রম করতে পারবো। এ সময় নিরাপত্তায় ছিল বোয়াসের 4টি বোট ও স্বেচ্ছাসেবক দল। দরবার জেটিতে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলামিন সহ স্থানীয় বিশিষ্টজনেরা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।